আজকে কথা বলবো অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে। তো অ্যাপেন্ডিসাইটিসের প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে নাভির চারপাশে ব্যথা হবে, তারপর ব্যথাটা ডান সাইডে গিয়ে ফিক্সড হয়ে যাবে। তো এরকম তারই সাথে থাকতে পারে জ্বর জ্বর ভাব বা জ্বর, বা বমি বমি ভাব, বা অনেকবার বমি হতে পারে। তো এগুলো নিয়ে ডাক্তারের কাছে আসলে ডাক্তার যদি অ্যাপেন্ডিসাইটিস সাসপেক্ট করে বা অ্যাপেন্ডিসাইটিস মনে করেন, তাহলে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন দিতে পারেন বা লোয়ার অ্যাবডোমেন দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফিতে অনেক সময় অ্যাপেন্ডিক্সটা এরকম প্রমিনেন্ট দেখা যেতেও পারে বা নাও দেখা যেতে পারে। তো অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেন মানে এই নয় যে একদম অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করার জন্য দিয়েছেন। তার সাথে উনি অন্যান্য রোগ যদি সাসপেক্ট করেন সেক্ষেত্রেও আলট্রাসোনোগ্রাফি দিতে পারেন। যেমন অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তলপেটে ব্যথা বা ডান পাশে ব্যথা, তো ডান পাশে ডিম্বাশয় বা ওভারিতে ইনফেকশন থাকতে পারে, যার ফলে ওভারিটা বড় হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে ওভারি টুইস্ট হয়ে যায়, পেঁচে অনেক বড় হয়। অনেকের ক্ষেত্রে আবার রাপচার হয়ে যায়, মানে ওভারিটা ফেটে যেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটোপিক প্রেগন্যান্সি, মানে নর্মাল প্রেগন্যান্সি জরায়ুর ভিতরে হয়। তো দেখা যায় যে ডান ডিম্বাশয় বা ডান যে ডিম্ব নালী আছে সেই নালীর মধ্যেও একটোপিক প্রেগন্যান্সি, মানে প্রেগন্যান্সি হয়ে ফেটে যেতে পারে বা ফাটার পূর্ব অবস্থায় থাকতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু ডান সাইডে ব্যথা হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবে ইনফেকশন থাকলে বা ইউটিআই যাকে বলি, ইউটিআইয়ের কারণে এরকম হতে পারে। তো এই সবগুলো কারণ দেখার জন্যই মূলত আলট্রাসোনোগ্রাফি দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি এই জন্য দেওয়া হয় না যে আসলে অ্যাপেন্ডিক্সটা শুধু দেখার জন্য, এরকম দেওয়া হয় না। তো অনেকে জিজ্ঞেস করেন যে আলট্রাসোনোগ্রাফি করার পরপরই যে স্যার অ্যাপেন্ডিসাইটিস কিনা। আসলে শুধু আলট্রাসোনোগ্রাফি করে অ্যাপেন্ডিসাইটিস কিনা অনেক ক্ষেত্রেই, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে আমি যদি দেখি, তো ওনার ক্ষেত্রে হচ্ছে অ্যাপেন্ডিক্সটা প্রমিনেন্ট, যার ফলে বলা যায় যে হ্যাঁ অ্যাপেন্ডিসাইটিস। তো অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফির রিপোর্টের সাথে রক্তের রিপোর্ট, মানে সিবিসি যাকে বলি, বা এর সাথে আরও অন্যান্য সাইন সিমটম বা ইনভেস্টিগেশন রিপোর্টের প্রয়োজন হতে পারে। তো আজকের ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে শুধু আলট্রাসোনোগ্রাফি দেখে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বা অ্যাপেন্ডিসাইটিস হয়নি সেটা বলার কোনো সুযোগ নেই। তার সঙ্গে এই যে ডাক্তার অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করবেন, তাছাড়া নিজে হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন, তাছাড়া পেশেন্টের বিস্তারিত হিস্ট্রি বলতে হবে। যে অনেকেই কিন্তু অনেক কিছু গোপন করে যান।